এখন আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে তুলনামূলক আলোচনা করব, অর্থাৎ একই শব্দ কি করে অ্যাডজেক্টিভ হয় এবং কি করে অ্যাডভার্ব হতে পারে। একই শব্দ অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে বসলে কোন ধরনের মিনিং দিতে পারে এবং অ্যাডভার্ব হিসেবে বসলে কিভাবে বসতে পারে, সেই আলোচনাটা এখন আমরা দেখব। প্রথমে আসি, একটি সেন্টেন্স লিখলাম, ম্যান ইজ নট অ্যালোন। এখানে এই যে অ্যালোন শব্দটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এর পূর্বে বি ভার্ব বসেছে। আমরা জানি বি ভার্বের পর নাউন অথবা অ্যাডজেক্টিভ বসে। এখন নাউন বা অ্যাডজেক্টিভের পার্থক্যটা আমরা বুঝবো কি করে? ধরুন, যদি সেন্টেন্সের সাবজেক্টেরই আরেকটা পরিচয় হয়, সেটা হবে নাউন। কিন্তু একটি সেন্টেন্সের সাবজেক্টের দোষগুণ বা কোনো বৈশিষ্ট্য যদি উল্লেখ করা হয় বি ভার্বের পরে বা লিঙ্কিং ভার্বের পরে, মনে রাখতে হবে সেটা অ্যাডজেক্টিভ। যেমন ম্যান ইজ নট অ্যালোন, এখানে ম্যানের বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে যে ম্যান অ্যালোন নয় বা একা নয়। তো তাই এখানে অ্যালোন শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যালোন শব্দটি আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন ম্যান ক্যান নট লিভ অ্যালোন, বসবাস করতে পারে না। কেমন বসবাস করতে পারে না? অ্যালোন, অর্থাৎ একা বসবাস করতে পারে না। এখানে অ্যালোন শব্দটা লিভ ভার্বকে মডিফাই করেছে। যেহেতু লিভ ভার্বকে মডিফাই করেছে, তাই এটা অ্যাডভার্ব। এবার আসি পরের এক্সাম্পলে, আই মেট হিম ইন এ লাইভ শো। এখানে খেয়াল করুন, লাইভ শব্দটা শো নাউনকে মডিফাই করেছে, তাই এটি অ্যাডজেক্টিভ। কিন্তু পরের সেন্টেন্সে খেয়াল করুন, দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ। এখানে টেলিকাস্ট ভার্বকে লাইভ শব্দটা মডিফাই করেছে। খেয়াল করুন, ভার্বকে যদি কোনো শব্দ মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্ব হয়। কারণ কেমন টেলিকাস্ট হয়েছে? সরাসরি টেলিকাস্ট হয়েছে, লাইভ। নেক্সট এক্সাম্পলে আসি, মডার্ন ম্যান লিডস এ ফাস্ট লাইফ। মডার্ন ম্যান লিডস এ ফাস্ট লাইফ, একটা দ্রুত লাইফ। লাইফ নাউনকে মডিফাই করেছে বলে এটা অ্যাডজেক্টিভ। কিন্তু সেই ফাস্ট শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। পরের সেন্টেন্সটি খেয়াল করুন, হি ড্রাইভস ভেরি ফাস্ট। সে খুব দ্রুত ড্রাইভ করে। খেয়াল করুন, ড্রাইভটাই হচ্ছে কেমন ড্রাইভ করে? ফাস্ট। সুতরাং যেহেতু ভার্বকে মডিফাই করেছে, এটা ডেফিনেটলি অ্যাডভার্ব। ওকে, তারপর হচ্ছে আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। মোস্ট পিপল এনজয় প্লেয়িং উইথ কিডস। খেয়াল করুন, মোস্ট শব্দটা সাধারণত এটা একটা প্রোনাউন, অত প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। খেয়াল করুন, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে কেন? কারণ পিপলের নাউনের, আমরা যখন জানি যে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় যেই শব্দ দ্বারা, সেটি আসলে অ্যাডজেক্টিভ। খেয়াল করুন, পিপল, কেমন পিপল? মোস্ট পিপল, এই জন্যে মোস্ট শব্দটা অ্যাডজেক্টিভ। সেই মোস্ট শব্দটা অ্যাডভার্ব হিসেবে পরের সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। যেমন দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ গ্যাজেট আই হ্যাভ বট। এটা মোস্ট এক্সপেন্সিভ গ্যাজেট। খেয়াল করুন, এক্সপেন্সিভ অ্যাডজেক্টিভকে মোস্ট শব্দটা মডিফাই করেছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, এজন্য এখানে সেটা হলো অ্যাডভার্ব। তো এই হলো কিছু এক্সাম্পল যে কিভাবে একই শব্দ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। এবার আমরা দেখব প্রিপোজিশন এবং অ্যাডভার্বের মধ্যে তুলনামূলক আলোচনা। কারণ অনেক ক্ষেত্রেই অনেক প্রিপোজিশন অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হয়। মনে রাখবেন, প্রিপোজিশনের পরে সবসময় নাউন বা প্রনাউন থাকবেই। যদি প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন না থাকে, সেটা কিন্তু কোনোভাবেই প্রিপোজিশন হয় না সাধারণত, তখন সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। কিছু এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পলটায় আসি, দ্য রেলওয়ে রানস অ্যালংসাইড দ্য হাইওয়ে। যেহেতু অ্যালংসাইড শব্দটি সাধারণত জানি আমরা প্রিপোজিশন, এবং এটা আসলে এখানে প্রিপোজিশন। কিভাবে বুঝবো? অ্যালংসাইড দ্য হাইওয়ে, প্রিপোজিশনের পরে দ্য হাইওয়ে নাউনটা আছে। মনে রাখবেন, প্রিপোজিশন নাউন বা প্রনাউনকে সেন্টেন্সের বাকি অংশের সাথে যুক্ত করে। তো এখানেও দ্য হাইওয়ে নাউনকে সেন্টেন্সের বাকি অংশ অর্থাৎ দ্য রেলওয়ে রানস এটার সাথে যুক্ত করেছে। খেয়াল করুন, এই অ্যালংসাইড শব্দটাই আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। খেয়াল করুন, রাহাত ওয়াজ ওয়াকিং অ্যালংসাইড হোয়েন হিজ ডটার ওয়াজ রাইডিং এ বাইসাইকেল। খেয়াল করুন, রাহাত অ্যালংসাইড কোথায় হাঁটছিল? অ্যালংসাইড অর্থাৎ পাশে হাঁটছিল।
তো যেহেতু এখানে পাশে একটা স্থান বোঝাচ্ছে এবং কোথায় হাঁটছিল, হাঁটা ওয়াকিংকে অ্যালংসাইড মডিফাই করছে, তাই অ্যালংসাইড শব্দটা হলো এখানে প্রিপোজিশন নয়, এবং এরপরে কোনো নাউন বা প্রনাউনের সাথে বাকি সেন্টেন্সের বাকি অংশকে যুক্ত করেনি, তাই অ্যালংসাইড এখানে অ্যাডভার্ব। আমরা পরের এক্সাম্পল দেখি। উই লিভ ইন ব্রাহ্মণবাড়িয়া, আমরা ব্রাহ্মণবাড়িয়াতে বাস করি। এখানে ব্রাহ্মণবাড়িয়ার আগে ইন বসেছে, এটা আসলে প্রিপোজিশন। কিন্তু প্লিজ কাম ইন এই সেন্টেন্সে দয়া করে ভিতরে আসুন, ইন শব্দটার পরে কোনো নাউন বা প্রনাউন নেই, তাই এটা আসলে প্রিপোজিশন না। এবং এছাড়া ইন শব্দটা দ্বারা একটা স্থান, ভিতরে একটা স্থান বোঝাচ্ছে, তাই এটা প্রিপোজিশন না, এটা অ্যাডভার্ব। আমরা নেক্সট এক্সাম্পলে চলে আসি। বিল্লাল র্যান আপ দ্য স্টেয়ার্স। দেখুন, দ্য স্টেয়ার্সের আগে আপ শব্দটা বসেছে, সুতরাং এটা আসলে প্রিপোজিশন। কিন্তু সেই আপটাই আসলে প্রিপোজিশন থেকে অ্যাডভার্ব হয়ে যায়। খেয়াল করুন, বিল্লাল লুকড আপ অ্যান্ড স এ বার্ড। বিল্লাল উপরের দিকে তাকালো এবং একটা বার্ড দেখলো। খেয়াল করুন, এই যে আপ শব্দটা দ্বারা একটা স্থান, উপরে, এটা একটা স্থান বোঝাচ্ছে, তাই এটা আসলে অ্যাডভার্ব। এবং এরপরের এক্সাম্পলে আমরা আসি। দেয়ার ইজ এ ক্রাউড আউটসাইড দ্য রুম। দেখুন, দ্য রুমের পূর্বে আউটসাইড, এটা একটা প্রিপোজিশন যেটা সেন্টেন্সের বাকি অংশের সাথে দ্য রুম শব্দটা বা নাউনটাকে যুক্ত করেছে। কিন্তু এই আউটসাইডটা খেয়াল করুন অ্যাডভার্ব কীভাবে ব্যবহৃত হয়। ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য এক্লিপস ইউ উইল নিড টু গো আউটসাইড। ইউ উইল নিড টু গো আউটসাইড, কোথায় যেতে হবে? বাইরে, যেটা একটা আউটসাইড এখানে স্থান বোঝাচ্ছে, সুতরাং এটা এখানে অ্যাডভার্ব। এই হলো একই শব্দ কি করে প্রিপোজিশন হয়, আবার কি করে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তার কিছু এক্সাম্পল। অ্যাডভার্বের আলোচনার পর এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পূর্ববর্তী বছরে অ্যাডভার্ব থেকে যে যে কোশ্চেনগুলো এসেছে তার মধ্য থেকে কিছু বাছাইকৃত প্রশ্ন আছে, যেগুলো আমরা নিয়ে আলোচনা করব এবং দেখব কি করে অ্যাডভার্ব বিভিন্ন পরীক্ষায় প্রশ্নে আসে, কিভাবে আমরা সেটা আনসার করতে পারবো। তাহলে শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা আমরা বাছাই করছি সেটা হলো, হোয়াট আর দ্য 4 কোশ্চেন্স দ্যাট অ্যাডভার্বস ক্যান আনসার। যেই কোশ্চেনগুলো আছে, কোন কোশ্চেনগুলো আছে যে অ্যাডভার্ব আনসার করে। আমি আগেই বলেছিলাম যে অ্যাডভার্ব আনসার করে হোয়ার, হোয়েন, হোয়াই এবং হাউ, এই 4টি প্রশ্নের উত্তর, অর্থাৎ কোথায়, কখন, কিভাবে এবং কেন, এই 4টা কোশ্চেনের আনসার আসলে অ্যাডভার্ব দেয়। এই 4টা কোশ্চেন দিয়ে যখন আমরা কোশ্চেন করব তখন আসলে যে উত্তরগুলো পাবো সেই উত্তরগুলো আসলে অ্যাডভার্ব। আমাদের নেক্সট কোশ্চেন হলো, হি ইজ নট গুড এনাফ ফর মাই পারপাস। ইন দিস সেন্টেন্স এনাফ ইজ এন, অর্থাৎ এনাফ শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচ। তাহলে খেয়াল করুন, যদি এনাফ শব্দটা পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসে, যেমন এখানে গুড বসেছে, তাহলে এটা মনে রাখতে হবে এটা অ্যাডভার্ব। কিন্তু যদি এনাফ শব্দের পরে কোনো নাউন থাকে তখন সেটা আসলে অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি আই হ্যাভ এনাফ মানি, তাহলে মানি নাউনের পূর্বে এনাফ বসেছে, এটা একটা অ্যাডজেক্টিভ। সুতরাং অ্যাডজেক্টিভের পরে, এনাফ শব্দের পরে যদি নাউন থাকে সেটা অ্যাডজেক্টিভ, আর যদি এনাফ শব্দের পূর্বে গুড থাকে, যেমন এই সেন্টেন্সে গুড আছে, তাই এটা অ্যাডভার্ব হবে। আমাদের নেক্সট কোশ্চেন হলো, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। অবশ্যই এই সেন্টেন্সটা আমরা এর আগে দেখে এসেছিলাম আমাদের যখন অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের তুলনামূলক আলোচনায়, যে লিভ অ্যালোন, যেহেতু লিভ ভার্বকে মডিফাই করছে সেটা অ্যাডভার্ব। আমাদের নেক্সট কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড দ্য সান হ্যাজ গন ডাউন। খেয়াল করুন, দ্য সান হ্যাজ গন ডাউন। ডাউন শব্দটা এখানে প্রিপোজিশন নয়, কারণ প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন থাকে, কিন্তু এখানে ডাউনের পরে কোনো নাউন বা প্রনাউন নেই, সুতরাং এটা প্রিপোজিশন হবে না। দ্বিতীয় কথা হলো, অ্যাডভার্ব একটি স্থান বোঝায়, এখানে ডাউন নিচে অর্থে স্থান বোঝাচ্ছে, সুতরাং এটা অ্যাডভার্ব। আমাদের নেক্সট কোশ্চেন হলো, হার্ডলি ডু আই গো টু নিউ মার্কেট। হার্ডলি ডু আই গো টু নিউ মার্কেট। হার্ডলি শব্দটা ভার্ব, ভার্বকে মডিফাই করছে,
যে আমি কেমন যাই বা কখন যাই, বা ফ্রিকোয়েন্টলি অর্থে, খুব কদাচিৎ অর্থে, যাওয়াকে কদাচিৎ যাওয়া বোঝাচ্ছে এখানে, অর্থাৎ ভার্ব গোকে মডিফাই করছে। সুতরাং সেটা হার্ডলি হচ্ছে ওখানে অ্যাডভার্ব। আমাদের নেক্সট কোশ্চেন হলো সাডেনলি ওয়ান অফ দ্য হুইলস কেম অফ। এখানে অফ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? মনে রাখতে হবে যদি কোনো গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের যে প্রিপোজিশনগুলো থাকে সেগুলো অ্যাডভার্ব। আমি আবারও বলি, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের যে প্রিপোজিশনগুলো ভার্বের সাথে যুক্ত থাকে সেগুলো হলো সাধারণত অ্যাডভার্ব। তাহলে এখানে অফ শব্দটা ভার্ব কেমকে মডিফাই করছে, সুতরাং এখানে অফটা হলো অ্যাডভার্ব। আমাদের লাস্ট কোশ্চেন হলো ইট ইজ বেস্ট অ্যানালাইজড ইন ডক্টর স্যাক্সেনস বুক। তাহলে এখানে স্যাক্সেনস বুক বেস্ট অ্যানালাইজড, খেয়াল করুন অ্যানালাইজ হচ্ছে এখানে ভার্ব, যেটাকে মডিফাই করেছে বেস্ট শব্দটা। যেহেতু ভার্বকে মডিফাই করেছে, কেমন অ্যানালাইজ করা হয়েছে? বেস্ট অ্যানালাইজ করা হয়েছে, সুতরাং সেই বেস্ট শব্দটা এখানে অ্যাডভার্ব। এই হলো আমাদের বিভিন্ন বছরে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে থেকে কিছু বাছাইকৃত প্রশ্নের বিশ্লেষণ। আশা করি আপনাদের এরপর থেকে আর অ্যাডভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ।